পারে কিনা? একই প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেন, একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞাসা করে, একটা স্টুডেন্ট একটা ছাত্রকে জিজ্ঞাসা করে, কিন্তু মূল প্রশ্ন তো আমাদের খোঁজা প্রয়োজন, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, প্রয়োজন কিনা? আমি এই জগতে আর কয়দিন বাঁচবো, এখান থেকে আমার শেষ কর্ম কোথায়, এটা তো আমার খোঁজা যাওয়ার প্রয়োজন। কিন্তু না, আমি সেটা খুঁজতে পাচ্ছি না বা সেটা খুঁজতেছি না। এই জন্য মূল দুঃখের কারণ হচ্ছে কি? মূল দুঃখের কারণ হচ্ছে জন্মব্যাধি, মৃত্যু, জন্মব্যাধি, জরাব্যাধি। ঠিক আছে, আমাদের মূল সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরাব্যাধি। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে হয়। আমরা কেউ জড়গ্রস্ত হতে চাই না, কিন্তু আমাদের বার্ধক্য এসে ধরে। আমরা কেউ কি ব্যাধিতে আক্রান্ত হতে চাই না, কিন্তু ব্যাধি এসে আমাকে আক্রান্ত করতেছে। ভাগবতম একটা কাহিনী বলি, কাহিনীটা হচ্ছে এরকম। দুই বন্ধু ভ্রমণ করতে গিয়েছেন। তো দুই বন্ধু ভ্রমণ করতে গেছেন, একজন হচ্ছে রাজা আর একজন হচ্ছেন প্রজা। তো দুই বন্ধু যখন ভ্রমণ করতে গিয়েছেন, তো ভ্রমণ করতে করতে বনে গিয়েছেন। বনের মধ্যে এক রূপসী রাজপ্রাসাদ, সেই বনের মধ্যে এক বিশাল বড় একটা মহল দেখেছেন। মহলটা এত সুন্দর পরিবেশ সাজানো, যে মহলটার মধ্যে চারপাশে পশু পাখি, ঝর্ণা, তারপরে কি আপনার কি কয় গার্ডেন, সবকিছু একদম চারপাশে পরিপাটি সাজানো। ঠিক আছে, সেই বন্ধু বলছে, বন্ধু আমার জল পিপাসা পেয়েছে, আমি যাব, জলের সন্ধান করতে যাব। বন্ধুকে বলছে, তুমি এখানে বসো, আমি জল নিয়ে আসতেছি। আর এই বন্ধু জল খুঁজতে খুঁজতে সেই রাজপ্রাসাদে গিয়েছেন। রাজপ্রাসাদে গিয়ে দেখেন, কি দেখেন, এত সুন্দর মহল, যে মহল দেখে সবাই মোহিত হয়ে যাবে। আর এখন নির্জন এলাকায় যদি এরকম মহল থাকে তো কোনো প্রশ্নই আসে না। সেই মহল দেখে কি করেছেন, সেই ব্যক্তি ঢুকেছেন, ঢুকে সেখানে এক রমণী বাস করেন। সেখানে শুধু সেই রমণী আছেন, আর কেউ নাই। কলিযুগের মানুষ যেরকম, সেখানে সেই রমণী যে একাই আছেন, আর কেউ নাই। তো সেই বন্ধু জল আনতে গিয়েছেন, কি সেই বন্ধু সেই রমণীকে একদম মোহিত হয়ে গেছেন। আর সেই রমণীকে বলছেন, কি বলছেন, যে আপনি আসছি একটা জল পিপাসার জন্য, যদি আপনি আমাকে কৃপা করে একটা জল সেবা প্রদান করেন। তো তখন সেই রমণী বলছেন, কৃপা করে বসুন, আমি আপনার জন্য জল রাস্তা নিয়ে আসতেছি। যখন জল রাস্তা এনে দিয়েছেন, খেয়েছেন, সমাদর পেয়েছেন। যখন সমাদর পেয়েছেন, তখন বলছে, আমি একটু রেস্ট নেব, আমি ক্লান্ত, আমি অনেক পথ ভ্রমণ করে এসেছি, আমি ক্লান্ত। বলছে, চিন্তা নাই, আপনি শুয়ে পড়েন, আমার পাশে রুম আছে, গেস্ট রুম আছে, সেখানে আপনি শুয়ে পড়েন। শুয়েছেন। এদিকে যে তার বন্ধুকে ফেলে এসেছেন, সে কথা সে ভুলে গেছেন। কারণ কি? কারণ সে সমাদরে মোহিত হয়ে গেছেন। তো তখন সেই রাজা ঘুম থেকে উঠেছেন, উঠে তাকে হাত মুখ ধুয়েছেন, স্নান করেছেন, করে তাকে দুপুরবেলা খাওয়ান দিয়েছেন, খেয়েছেন। এখন সেই রমণীকে প্রশ্ন করতেছেন, আচ্ছা আচ্ছা তুমি কে, এই নির্জন এলাকায় তুমি কি করো, আর তোমার মা বাবা বা কোথায়? প্রশ্ন করেছেন। তখন মেয়েটা সুন্দরভাবে উত্তর দিয়েছেন, যে আমার জন্মের পরে আমার মা বাবা আমার এই জগৎ থেকে চলে গেছেন। আর কি করেছেন, আর আমি এখানে শুধু আমি একাই বাস করি, আমার আর কেউ নেই। তবে এই যত মহলে যত কিছু আছে সব আমাকেই মেনটেন করতে হয়। তো তখন সেই ব্যক্তি তো আরো খুশি হয়ে গেছেন।
যদি রাজ্যে কি কন্যার সাথে যদি রাজ্য পাওয়া যায় তাহলে তো বিবাহ করা যেতেই পারে। তখন সেই ব্যক্তি বিবাহ করেছেন, বলছেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহ করেছেন, ঠিক আছে, বিবাহ করে সংসার করতেছেন। এখন সংসার করলে কি হবে, বিবাহ করলে কি হবে, সংসার বৃদ্ধি হবে কিনা? বৃদ্ধি হচ্ছেন। তার এখন রানী লাগছে, দাস দাসী লাগতেছে, অনেক কিছু লাগতেছে, সবকিছু সে ম্যানেজ করতেছে। তখন সেই এদিকে যে তার বন্ধুকে সেই রাস্তার মাঝখানে বসে রেখে এসেছে সেই কথা সে ভুলে গেছে। এদিকে সে তার সেই রমণীর প্রতি এত আকৃষ্ট হয়েছেন, আকৃষ্ট সংসার সবকিছু করতেছেন, করে কি করেছেন, যখন তার বার্ধক্য এসেছেন তখন তার রাজপ্রাসাদে সবাই আক্রমণ করেছেন। সমস্ত পার্শ্ববর্তী রাজার এসে সেই রাজ্যকে আক্রমণ করেছেন। আর যখন সেই রাজাকে আক্রমণ করেছেন তখনই তার স্ত্রী তাকে পরিত্যাগ করে চলে যায়। কার কাছে যায়? তার স্ত্রী তাকে পরিত্যাগ করে সেই রাজাকে সেখানে রেখে চলে যায়। তখন সে একা এসে যুদ্ধ করতে 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 লাস্ট পর্যন্ত যখন সে যুদ্ধে জয় হতে পারে না তখন সেখানেই সে মৃত্যুবরণ করে। এই কাহিনীটা হচ্ছে ভাগবতের ষষ্ঠ স্কন্ধের কাহিনী, সেটা হচ্ছে পুরঞ্জন মহারাজের কাহিনী। তো এই কাহিনী থেকে আপনারা কি বুঝলেন, কি বুঝলেন বলেন? এটা বুঝলেন না? এই কাহিনী থেকে আমরা এটা বুঝলাম, আমরা সবাই কি করেছি, যুদ্ধ করতেছি। কার সাথে? আমরা বিবাহ কাকে করেছি? জড়জগত রমণীকে না, আমাদের মন রূপী সুন্দরীকে আমরা বিবাহ করেছি। আর মন রূপী সুন্দরী যখন তৃপ্তি পাচ্ছে না তখন আমাদেরকে পরিত্যাগ করে কোথায় যাচ্ছে? সে আর একটা দেহ ধারণ করতে যাচ্ছে। আর আমরা যুদ্ধ কার সাথে করতেছি? আমরা যুদ্ধ করতেছি আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার সমস্ত ইন্দ্রিয়ের সাথে আমরা যুদ্ধ করতেছি, ফাইট করতেছি। কিভাবে? যখন একটা ব্যক্তি বয়স্ক হয়ে যায় তখন তার কোনো ইন্দ্রিয় কাজ করে না, তখন সে যুদ্ধ করতেছে, ফাইট করতেছে। কি ফাইট করতেছে? গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, অক্সিজেনের সমস্যা, মাজার সমস্যা, এভরিথিং এর সাথে যুদ্ধ করতেছেন। রাজা পুরঞ্জনকে, রাজা পুরঞ্জন হচ্ছেন আমাদের আত্মা। সেই আত্মা সে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারছে না, তখন সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। আমরা যেরকম যুদ্ধ করতে করতে পারি না তখন আমরা মৃত্যুবরণ করতে বাধ্য হই। কেন বাধ্য হই? যেহেতু সেই ক্ষমতাটা আমাদের মধ্যে আর থাকে না। যখন এখন আমাদের দেহটা কি ইয়ং আছে, এখন আপনি যত যুদ্ধ করতে চান আপনি করতে পারবেন, এখন আপনার সেই ইন্দ্রিয় ক্ষমতা আছে, কিন্তু এই ইন্দ্রিয় ক্ষমতা থাকবে না। আপনি যুদ্ধ করতেছেন এখন, কিন্তু সেটা চিরস্থায়ী না, বাট সেটা ক্ষণস্থায়ী। কিন্তু এক সময় সেই ইন্দ্রিয় কি হবেন, আস্তে আস্তে সেই ইন্দ্রিয় আপনার নিঃশ্বাস হয়ে যাবেন, সে আপনাকে আর আপনার সঙ্গ দেবে না। এই হাতটা তখন ভাষার ক্ষমতা থাকবে না, এই পাটা দিয়ে আপনার চলার ক্ষমতা থাকবে না, এই চোখ দেখার দৃষ্টি থাকবে না। ভগবান এত সুন্দর আমাদের দিয়েছেন দেহ, এই দেহটাকে আমাদের সৎ কাজে ব্যবহার করা উচিত। সৎ কাজটা কি? ভগবত সেবা করা, ভগবানের মন্দিরে যাওয়া, ভগবানের কি গুণকীর্তন করা, ভগবানের কি নাম করা। না হলে এই দেহ আর এই রূপ আর এই ইন্দ্র আমার সাথে আর দেবে না। আর যেদিকে বন্ধুর কথা ভুলে আসেছেন, সেই বন্ধুটা কে? সেই বন্ধুটা হচ্ছে আমাদের পরমাত্মা। পরমাত্মার রূপী বন্ধু আমাদের হৃদয়ে বাস করতেছেন, কিন্তু তাকে আমরা ভুলে গেছি। সে যে না থাকলে আমি ক্ষণ মুহূর্ত চলতে পারি না, তাকে আমি ভুলে গেছি। আমি এখন কার প্রতি আকৃষ্ট হয়েছি? আমি আমার মন রূপী সুন্দরীকে বিবাহ করে আমি আকৃষ্ট হয়ে গেছি। আর যে বিবাহ করে থেকে সেই বন্ধন থেকে আর আমরা মুক্তি পাচ্ছি না।
তা আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এখান থেকে বের হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান আপনার হৃদয়ে স্থাপন করার চেষ্টা করতে হবে। সেটাকে স্থাপন করার জন্য আমাদের কি করতে হবে? সাধু সন্তদের কাছে যা বলে সেটাকে আমাদের শুনতে হবে। আপনি কখনো ব্যক্তিগত অপশনে আপনি ভগবত গীতা অধ্যয়ন করতে পারবেন না। আপনি যদি ডাক্তারি পড়তে চান, আপনি কখনো নিজের ব্যক্তিগত অপশনে ডাক্তারি পড়তে পারবেন না। তাছাড়া আপনাকে স্কুল কলেজে যেতে হবে, সেখানে ভালো করে শিখতে হবে, তাহলে আপনি ডাক্তারি হবেন, সেখান থেকে আপনি সার্টিফিকেট পাবেন। তা শিলা প্রভুপাদ এই ইসকন তৈরি করেছেন কি? ইসকন একটা শিক্ষা কেন্দ্র, এখানে আপনি শেখেন। আমাদের স্বামী বিবেকে বিভিন্ন কোর্স আছে, ইসকন অনেক কোর্স, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি শাশ্বত, ভগবত গীতা স্টাডি কোর্স। এটা শিক্ষা কেন্দ্র, এখানে কোনো ইয়া নাই কে যুবক কে বৃদ্ধ, এখানে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে শিক্ষা। প্রভুপাদ ৭০ বছরের বৃদ্ধ ব্যক্তি আমেরিকান যুবকদেরকে নাচিয়েছেন। আপনাদের ক্ষমতা আছে আপনারা একটা যুবককে নাচাবেন? আপনি তো নিজেই নাচতে জানেন না। প্রভুপাদ তিনি ৭০ বছর বৃদ্ধ বয়সে তিনি একাই সমস্ত পাশ্চাত্যবাসীদের নাচিয়েছেন, এবং নাচিয়ে কি করেছেন? তাদেরকে এমন ভাবে সেবা করাইছেন যে এরকম রাজারাও কল্পনা করতে পারে না। সেই বিদেশিদের ঘাড়ে করে প্রভুপাদ বৃন্দাবন ভ্রমণ করতেন। তার কত ক্ষমতা, তার কত পাওয়ার! এই পাওয়ারটা কি সহজে হয়েছেন? তিনি ভগবত ভক্তি করেছেন বলে তিনি এই পাওয়ার পেয়েছেন। আমরা কি করতেছি? আমরা তো ভগবত ভক্তি করতেই চাচ্ছি না। ভগবত ভক্তিতে আমাদের জরুরি প্রয়োজন। ভগবত ভক্তিতে আপনি যত যুক্ত হবেন তত আপনার মঙ্গল হবে। ভক্তি বিনা আপনি কখনোই শান্তি পাবেন না। এখানে আমার কথা না, ভগবত গীতায় ৪র্থ অধ্যায়ে বলছেন, জ্ঞানম লব্ধ শান্তি অধি গচ্ছতিতে গচ্ছতিতে গচ্ছতিতে। যদি তুমি শান্তির সূত্র জানতে চাও তাহলে তোমাকে ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ে তোমাকে প্রবেশ করাতে হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি শান্তি পাবেন না, কারণ এই শান্তির সূত্র ভগবান একমাত্রই দিয়েছেন, আর কাউকে দেননি। যেমন আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলের সাথে একটা ছোট বুক দেওয়া হয় কিনা? সেই বুকটা কি জন্য লাগে? আপনি বুঝবেন কিভাবে অপারেটর করতে হবে, কিভাবে চালু করতে হবে। ঠিক ভগবত গীতাটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক, আমাদের দেহ সম্বন্ধের বুক। আপনি দেহটা একটা হচ্ছে যন্ত্র, আপনি কিভাবে তাকে স্টার্ট দেবেন, কিভাবে আপনি তাকে পরিচালনা করবেন। এখন চলো ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, ৫ম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। আপনি কর্ম থেকে কি করে সন্ন্যাস নেবেন? ভগবত গীতা ১৮টা অধ্যায়ের কথা বর্ণনা করেছে, ১৮টা যোগের কথা বর্ণনা করেছেন। একটা যোগের কথা না, ১৮টা যোগ। যে যোগ যা সাধনা করলে আপনার মন শান্তি হবে, আত্মা শান্তি হবে, দেহ শান্তি পাবে। আপনি তো কোন যোগেই যুক্ত হচ্ছেন না, আপনি শান্তি পাবেন কি করে? শান্তির সূত্র পাওয়ার একমাত্র উপায় হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞান। এটা আমার কথা না, ভগবত গীতা ৪র্থ অধ্যায়ে পাবেন এই শ্লোকটা। যারা যারা গীতা পড়েন, গীতা কে কে পড়েন এখানে? ৪-৫ জন পড়েন। আপনারা ৪র্থ অধ্যায় পড়েছেন? এই শ্লোক পেয়েছেন কি? পরেশ পেয়েছেন এই শ্লোক? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপ্রসংগ ইন্দ্রিয়ম। ভুলে গেছেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমি প্রথমে বলছি, যদি আপনি এই জ্ঞান আয়ত্ত করতে চান আপনার শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাটা কার প্রতি থাকতে হবে? সাধুদের প্রতি থাকতে হবে, ভগবত ভক্তির প্রতি থাকতে হবে। আমাদের ৩টা শব্দ মনে রাখেন, ভক্ত, ভগবান, আর হচ্ছে ভগবত গীতা। এই ৩টা জিনিস কি চিন্ময় কিনা, ভ থেকে যুক্ত কিনা? তিনটাই শব্দ চিন্ময় বস্তু। ভক্ত, ভগবান, আর হচ্ছে ভগবত গীতা। ৩টা জিনিস চিন্ময়।